হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য। এই ভিডিওতে আমরা ত্রিপুরার মন্ত্রিসভার গতকালকে কি কি সিদ্ধান্ত হয়েছে সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। তাছাড়া ত্রিপুরার চারটি সরকারি দপ্তরে নিয়োগের জরুরি আপডেট চলে এসছে, সেই আপডেটটাও আমরা শেয়ার করব। টোটাল 9টা চাকরির পরীক্ষা সংক্রান্ত জরুরি নোটিশ। বিগ আপডেট অফ দ্য ডে, সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। তোমরা কিন্তু এই ভিডিও লিঙ্কটা শেয়ার করবে। তাছাড়া একটা বড় নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে ইন ডিটেলস আমরা এই ভিডিওতে আলোচনা করব, যেটা গতকালকে বেরিয়েছে ত্রিপুরার। তোমরা সবাই আবেদন করতে পারবে আজকে থেকে। এটার অনলাইনে আবেদন করার প্রক্রিয়াটা শুরু হচ্ছে। টোটাল 3058টা শূন্য পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। আর এই নতুন নিয়োগের সিলেবাস, এক্সাম প্যাটার্ন, কোয়ালিফিকেশন সব কিছু ইন ডিটেলস, যাবতীয় যা যা আছে সব কিছু ইন ডিটেলস আমরা এই ভিডিওতে আলোচনা করব। তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বিগ নিউজ। ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে বিভিন্ন পরীক্ষার সিলেবাস ওয়াইজ একদম আপডেটেড ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল, টিআরবিটি এসটিজিটি সোশ্যাল সায়েন্সের 700টা শূন্য পদে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফি বা আর্টসের কমপ্লিট নোটস। টিআরবিটি এসটিপিজিটি পলিটিক্যাল সায়েন্সের কমপ্লিট নোটস। তাছাড়া তোমাদের আছে ওয়ার্ড সেক্রেটারি যে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের আন্ডারে, সেটার কমপ্লিট নোটস। ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভারের লিখিত পরীক্ষার কমপ্লিট নোটস। টিপিএসসি স্টেনোগ্রাফার জুনিয়র পিএ গ্রেড 2 100টা শূন্য পদ, সেটার প্রিলিমস ও মেইনস পরীক্ষার কমপ্লিট 350 মার্কের নোটস। টিপিএসসি দ্বারা কন্ডাক্ট করা হবে আপকামিং দিনে যে পরীক্ষাগুলো সেগুলোর নোট, যেমন কম্বাইন্ড 4, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ গ্রুপ ডি ড্রাইভার ডিআরডব্লিউ পরীক্ষার কমপ্লিট নোটস। ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের বললাম জুনিয়র পিআই, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি সহ বিভিন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা ইনক্লুডিং ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার, জিকে, ম্যাথস, রিজনিং, ইংলিশ, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স যা আছে সব নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে অ্যাজ পার সিলেবাস। তো তোমরা যদি আমাদের থেকে নিয়ে কোনো পরীক্ষার নোটস নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশনটা বুস্ট করতে চাও, এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। তোমরা নাম্বারটা মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে কোন পরীক্ষার নোটস লাগবে বলো, বাকি ডিটেলস আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। দেখে রাখো, ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী বা জনসাধারণের জন্য আপনারা বলতে পারেন আপনাদের সকলের জন্য বিগ আপডেট। গতকালকে আমরা আপডেটটা পেয়েছিলাম বিকেলে, কিন্তু মন্ত্রিসভার সিদ্ধান্ত যতক্ষণ পাবলিক না করা হয় সেগুলো নিয়ে বলা কিন্তু মানে সেগুলো খুবই কনফিডেন্সিয়াল ব্যাপার হয়, ঠিক আছে? তার জন্য আমরা গতকালকে রাতে জানাইনি। গতকালকেই গেছে আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ, ওনার পৌরোহিত্যে ত্রিপুরা সেক্রেটারিয়েটে মহাকরণে বিকেল 6:30 থেকে শুরু হয়েছিল ক্যাবিনেট মিটিং। গতকালকে 27শে অক্টোবর, আজকে হচ্ছে 28শে অক্টোবর, গতকালকে বিকেলে হয়েছে ক্যাবিনেট মিটিং, ঠিক আছে? সো সেখানে কি করা হয়েছে, যেহেতু নিউজ পেপারে উঠে গেছে, যা পয়েন্ট উঠেছে সেগুলো আমরা বলবো। এক্সট্রা ইনফরমেশন আমাদের কাছে যা যা আছে আমরা সেগুলো তোমাদের বলে দিচ্ছি বা আপনাদের বলে দিচ্ছি। গতকালকে 6:30 থেকে মিটিং গেছিল। টোটাল ক্যাবিনেট মিটিংয়ে এজেন্ডা ছিল 12টা। যেই জিনিসগুলো ডিসকাশন হয়েছে
বিভিন্ন নিয়োগ বা রাজ্যের কল্যাণের জন্য যা যা সিদ্ধান্তগুলো সেগুলো কিন্তু সেখানে তোলা হয়েছে বিভিন্ন দপ্তর থেকে। তারপর মন্ত্রিসভা যেগুলোতে এগ্রি করবে সেগুলোই কিন্তু ইমপ্লিমেন্ট হবে। আমরা আশা করছি আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী উনি হয়তো আজকে বা উনি যখন সময় পাবেন উনি মিডিয়ার সামনে এসে বলবেন কি কি সিদ্ধান্ত হয়েছে, তখন আমরা ইন ডিটেল জানতে পারবো। আমরা ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আর তোমরা যারা চাকরি প্রত্যাশী দেখছো, তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট আমরা বলে রাখি। পরীক্ষার তারিখ বদল এটা এখানে না, অ্যাকচুয়ালি তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা আমরা বলে রাখি। পরীক্ষার তারিখ বদলেছে অনেকগুলো চাকরির, ঠিক আছে? সেটা আমরা সাবসিকুয়েন্ট স্লাইডে আমরা কিন্তু বলে দেব, ঠিক আছে? এখানে কি কি সিদ্ধান্ত হয়েছে আপনারা দেখে রাখুন। যে এই প্রতিবাদী কলাম নিউজ পেপারের এই আর্টিকেলে কি উঠেছে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার পৌরোহিত্যে সোমবার অনুষ্ঠিত হলো রাজ্যের মন্ত্রিসভার বৈঠক। মহাকরণে অন্দরমহলের খবর, এই মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বিদ্যুৎ নিগমে 104 জন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। সম্প্রতিকালের মন্ত্রিসভার সিদ্ধান্তে এত সংখ্যক ইঞ্জিনিয়ার নিয়োগের বিষয়টি রেকর্ড বলা হচ্ছে। বিদ্যুৎ দপ্তরের মাধ্যমে নোটিফিকেশন জারি এবং আলাদাভাবে পরীক্ষার গ্রহণের মধ্য দিয়ে 104 জন বিদ্যুৎ নিগমে ইঞ্জিনিয়ার নিয়োগের সিদ্ধান্তে ডাক্তার মানিক সাহার মন্ত্রিসভা শিলমোহর দিয়েছে। প্রতিবাদী কলম আগেই জানিয়েছিল নলছড়ে হবে মহিলা বিদ্যালয়। এদিনই রাজ্যে মন্ত্রিসভা তার অনুমোদন দিয়েছে। নতুন মহিলা বিদ্যালয় সেখানে হবে নলছড়ে, সেটাই বলছে প্রতিবাদী কলাম। বিদ্যুৎ দপ্তরে মানে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডে 104 জন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। ইঞ্জিনিয়ার মানে যারা বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমরা করেছো, তোমাদের জন্য কিন্তু দুর্দান্ত সুখবর। 104টি শূন্য পদে TSCCL এর আন্ডারে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে, ঠিক আছে? তাছাড়া মহিলা এন্ট্রিপ্রিনিয়ার বা যারা বিজনেস করতে চায় ওনাদের জন্য হয়তো নতুন কোনো স্কিম অ্যানাউন্স করা হয়েছে। অন্তোদয় পরিবারের জন্য হয়তো নতুন কোনো কিছু নিয়ে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে ক্যাবিনেট থেকে। ক্যাবিনেট মিটিংটা গতকালকে হয়েছে বিকেল 6:30 থেকে। সেখানে নতুন চাকরি ও জনকল্যাণমুখী সিদ্ধান্ত কিন্তু নিয়েছে ত্রিপুরা সরকার, যেটার ব্যাপারে আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী উনি যখন বলবেন আমরা ইন ডিটেলস সেই ভিডিওটাও শেয়ার করব। প্লাস যদি আরও কিছু চাকরির অনুমোদন হয়ে থাকে দেন ইন ডিটেলস আমরা সবগুলো চাকরির যখন বেরোবে কি কি কোয়ালিফিকেশন থাকবে সেগুলো আজকে বিকেলেই আমরা তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এখন এজেন্ডা তো থাকে অনেকগুলো, আমরা যতটুকু খবর পেয়েছি 12টা এজেন্ডা ছিল। তার মধ্যে কতগুলো অ্যাপ্রুভেল দেয়, কিছু দেয় অ্যাপ্রুভড আর কিছু দেয় ডেফার, মানে পরের ক্যাবিনেট মিটিংয়ে সেগুলো দেখা হবে। যেমন পিজিটি নিয়োগের যেই সিদ্ধান্তটা সেটা 2-3 বার ডেফার করা হয়েছে, তারপর ফাইনালি কিন্তু মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এখন কিন্তু ডিসেম্বর মাসে পরীক্ষা, এভাবে ধাপে ধাপে পুরো অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু চলছে। তো এখন 12টা এজেন্ডার মধ্যে কোনগুলো অ্যাপ্রুভাল দিয়েছে সেগুলো কিন্তু আমরা জানতে পারবো মাননীয় সুশান্ত চৌধুরী মানে আমাদের ট্যুরিজম মিনিস্টার যখন মিডিয়ার সামনে বলবেন, বা অন্য কোনো যদি কোনো ডকুমেন্ট ইস্যু করা হয় ICA ডিপার্টমেন্ট থেকে। আমরা ইন ডিটেলস আলোচনা করবো। এখন এতটুকুই আমরা জানতে পেরেছি পত্রিকার থেকে যেটা উঠেছে, বাকিগুলো আমরা সাবসিকুয়েন্ট ভিডিওসে তোমাদের কিন্তু জানিয়ে দেবো। তোমরা কিন্তু ভিডিওটা শেয়ার করে সবাইকে গুড নিউজগুলো আমাদের একটা ভিডিওর মাধ্যমে তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? এবার নেক্সট আপডেট অফ টুডে, বিগ আপডেট অফ দ্য ডে ফর অল দ্য জব এসপিরেন্টস অফ ত্রিপুরা। মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিলে তোমরা যারা ওয়ার্ড সেক্রেটারির 4টে শূন্য পদে তোমরা যারা আবেদন করেছিলে, মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিলের তোমরা নিশ্চয়ই জানো তোমাদের পরীক্ষা ছিল 2 নভেম্বর 2025, মানে আগামী মাসের। আজকের বড় আপডেট হচ্ছে এই মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিল নগর পঞ্চায়েতের ওয়ার্ড সেক্রেটারি রিক্রুটমেন্টের লিখিত পরীক্ষা 2 তারিখ হবে না, 2 নভেম্বর হবে না, এটা হবে 9 নভেম্বর 2025, মানে 2 তারিখের বদলে 9 তারিখ হবে আগামী মাসের। বিগ আপডেট, ভিডিওটা শেয়ার করে দাও। মনে রাখবে এই ওয়ার্ড সেক্রেটারি পরীক্ষাতে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, MCQ টাইপের পরীক্ষা হবে। মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিলের ওয়ার্ড সেক্রেটারি রিভাইজড এক্সাম ডেট 9 নভেম্বর কিন্তু হবে, ঠিক আছে? এটা 2 নভেম্বর হওয়ার কথা ছিল, 9 নভেম্বর। অ্যাকচুয়ালি আমরা ঠিকই লিখেছি স্লাইডে। সো দিস ইজ দ্য বিগেস্ট আপডেট অফ দ্য ডে। সবার প্রথমে আমরা তোমাদের জানালাম। আর মনে রাখবে এই ওয়ার্ড সেক্রেটারি পদের যে অ্যাডমিট কার্ডগুলো তোমাদের কিন্তু মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের অফিসে গিয়ে কিন্তু অ্যাডমিট কার্ডগুলো আনতে হবে। আর সেম অ্যাডমিট কার্ড রিশিডিউলড এক্সাম ডেটেও তোমরা কিন্তু ব্যবহার করতে পারবে, নতুন কোনো অ্যাডমিট কার্ড কিন্তু ইস্যু করা হবে না, ঠিক আছে? ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেখো আজকের বিভিন্ন
বিভিন্ন লিডিং নিউজ পেপারে যে চিফ এক্সিকিউটিভ অফিসার মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিল উনি নিউজটা ছাপিয়েছেন। দেখো কি লিখেছে, ইট ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্য রিটেন এক্সাম ফর দ্য পোস্ট অফ ওয়ার্ড সেক্রেটারি হুইচ ওয়াজ শিডিউল টু বি হেল্ড অন 2nd November 2025 has been rescheduled to 9th November 2025. All other terms and conditions will remain unchanged. ঠিক আছে, কেউ কিন্তু যাবে না 2 তারিখ মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিলের ওয়ার্ড সেক্রেটারির পরীক্ষায় বসতে। ঠিক আছে, সবাই কিন্তু 9 তারিখ যাবে, টাইম একদম এক্স্যাক্টলি সেম 12টা থেকে 2টো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর সিলেবাস সেম থাকবে, 85 মার্কসের পরীক্ষা, 65 মার্কসের থাকবে আরবান লোকাল বডিজ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, আর 20 মার্কসের থাকছে ত্রিপুরা জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স। এটার কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 নোটসের জন্য কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আরও ওয়ার্ড সেক্রেটারির 1-2টো নোটিফিকেশন আসার কথা, যখনই আসবে আমরা তোমাদের জানিয়ে দেবো। ভিডিওটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে আর্জেন্ট আপডেটটা আমাদের একটা ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে, নেক্সট দেখে রাখো আরেকটা ভেরি আর্জেন্ট আপডেট। গতকালকে রাতেই, অনেক রাতে টিপিএসসি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে বেরিয়ে গেছে টোটাল 7টি চাকরির পরীক্ষার টেন্টেটিভ পরীক্ষার ডেট সংক্রান্ত নোটিশ বা নোটিফিকেশন ওনারা কিন্তু আপলোড করে দিয়েছেন ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে। এই সবগুলো চাকরি হোম ডিপার্টমেন্ট, স্বরাষ্ট্র দপ্তর ও ত্রিপুরার অর্থ দপ্তরের আন্ডারে। ঠিক আছে, কি পোস্টে কোন কোন দপ্তরের আন্ডারে রিক্রুটমেন্ট, কবে পরীক্ষা, সবগুলো আমরা বলে দিচ্ছি। সবচেয়ে প্রথম জুনিয়র ফরেন্সিক ডিজিটাল অ্যানালিস্ট গ্রুপ বি গেজেটেড আন্ডার হোম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, অ্যাডভার্টাইজমেন্ট নং 9/2025, লিখিত পরীক্ষা হবে 26শে মার্চ 2026। তারপর সিস্টেম অ্যানালিস্ট গ্রুপ বি নন গেজেটেড অর্থ দপ্তরের আন্ডারে, অ্যাডভার্টাইজমেন্ট নং 13/2025, পরীক্ষা হবে 26শে মার্চ 2026। নেক্সট জুনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার গ্রুপ বি গেজেটেড অর্থ দপ্তরের আন্ডারে, অ্যাডভার্টাইজমেন্ট নং 12/2025, লিখিত পরীক্ষা হবে 27শে মার্চ 2026। নেক্সট সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গেজেটেড অর্থ দপ্তরের আন্ডারে, অ্যাডভার্টাইজমেন্ট নং হচ্ছে 14/2025, পরীক্ষা হবে 27শে মার্চ 2026। তারপর রিসার্চ অফিসার গ্রুপ সি নন গেজেটেড ডাইরেক্টরেট অফ ট্রেজারিস আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট বা অর্থ দপ্তরের আন্ডারে, অ্যাডভার্টাইজমেন্ট নং 10/2025, পরীক্ষা হবে 12ই এপ্রিল 2026। প্রোগ্রামার গ্রুপ সি নন গেজেটেড আন্ডার ডাইরেক্টরেট অফ ট্রেজারিস অ্যান্ড অ্যাকাউন্টস আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট নং 17/2025, আইটেম নাম্বার 1, পরীক্ষা হবে 12ই এপ্রিল 2026। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গেজেটেড অর্থ দপ্তরের আন্ডারে, অ্যাডভার্টাইজমেন্ট নং 17/2025, আইটেম নাম্বার 2, লিখিত পরীক্ষা হবে 26শে এপ্রিল 2026। অ্যাকর্ডিংলি তোমরা সবাই যারা আবেদন করেছো এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু প্রিপারেশন নাও। ঠিক আছে, গতকালকেই কিন্তু সিনিয়র ইনফরমেটিক্স অফিসার আর টিআরবিটি ফিজিক্যাল এডুকেশন টিচারের কিন্তু মেরিট লিস্ট বেরিয়েছে। সো আশা করছি এখন প্রসেসিং হতে কোনো চাকরির বেশি কিন্তু সময় লাগবে না। ভালো করে তোমরা কিন্তু প্রস্তুতি নাও। পরীক্ষা শুরু হচ্ছে অ্যাজ পার দিস নোটিফিকেশন বিভিন্ন পোস্টের জন্য ফ্রম 26 মার্চ 2026। ঠিক আছে, অফলাইন এমসিকিউ বেসড কোশ্চেন পেপার হবে, মনে রাখবে এগুলো কিন্তু টেন্টেটিভ ডেট, যদি আর্জেন্ট কোনো ইলেকশন বা কিছু যদি আসে, কারণ নেক্সট মানে তোমাদের নেক্সট যেই ইয়ারে 2026-এ কিন্তু এডিসি ও মিউনিসিপ্যালিটির কিন্তু সেখানে ইলেকশনের কিন্তু একটা সেখানে শিডিউল থাকতে পারে। যদি থাকে এগুলোর ডেট চেঞ্জ হতে পারে, এগুলো জাস্ট টেন্টেটিভ শিডিউল। যদি ডেট চেঞ্জ হয় আমরা তোমাদের জানিয়ে দেবো। তোমরা কিন্তু আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করো। যদি প্রস্তুতি নেওয়ার জন্য বা জার্নির সময় কোনো হেল্প লাগে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 নোটসের জন্য কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, এই পুরো নোটিফিকেশনের পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা শেয়ার করে রেখেছি। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। নেক্সট দেখে রাখো আরেকটা বড় চাকরির আপডেট, যেটা তোমাদের সকল চাকরি প্রত্যাশীদের জন্য গতকালকেই চলে এসছে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট থেকে। তোমরা দেখতে পাচ্ছ আমরা কি করে যে খবরগুলো আমরা বলি সবকিছু কিন্তু একটার পর একটা কিন্তু মিলে যায়। আমরা বলেছিলাম ফায়ার সার্ভিসের ফায়ারম্যানের লিখিত পরীক্ষার নোটিশ এর মধ্যেই কিন্তু ওনারা দিয়ে দেবে। সো অ্যাকর্ডিংলি ফায়ার সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ড, যেটা নতুন করে কিছুদিন আগে গঠিত হয়েছে, সেখান থেকে নোটিফিকেশন চলে এসছে 27 অক্টোবর 2025। ফায়ারম্যান পদে যারা তোমরা আবেদন করেছিলে তোমাদের লিখিত পরীক্ষা হবে 14ই ডিসেম্বর 2025 রোববার সকাল 11টা থেকে বিকেল দুপুর 1:30টা পর্যন্ত 2.5 ঘন্টার পরীক্ষা। কি কি সিলেবাস থাকছে তোমরা দেখে নাও। এই ফায়ারম্যান ড্রাইভারের লিখিত পরীক্ষার নোটসের জন্য তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো। ফায়ার সার্ভিসের কমপ্লিট নোটস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো সেখানে থাকছে জিকে 30 মার্কস, যার মধ্যে ত্রিপুরার জিকে থাকছে 10, ইন্ডিয়ার জিকে মানে স্ট্যাটিক জিকে
জিকে 7 মার্কস, ফায়ার সেফটি 5 মার্ক, ম্যাথস থাকছে 4 মার্কস, গেমস অ্যান্ড স্পোর্টস থাকছে 4 মার্ক, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে 25 মার্কস, ত্রিপুরা, ইন্ডিয়া, নর্থ ইস্ট, ওয়ার্ল্ড, ঠিক আছে। তাছাড়া থাকছে ইংলিশ 15 মার্কস, ইংলিশ বা বেঙ্গলি কম্প্রিহেনশন বা অল্টারনেটিভ ইংলিশ 5 মার্কস, আর ম্যাথস থাকছে 10 মার্কস, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ম্যাথসের মধ্যে কিন্তু কিছু রিজনিং এর কোশ্চেনও কিন্তু থাকতে পারে। তোমাদের যাদের নোটস লাগবে ফায়ার সার্ভিসের ফায়ারম্যানের লিখিত পরীক্ষার জন্য, যেটা 14ই ডিসেম্বর শিডিউল করা হয়েছে, তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। মনে রাখবে 85 মার্কের পরীক্ষা, 2.5 ঘন্টা পরীক্ষা হবে, এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, ইংরাজি বাংলা দুটো ভার্সনেই পরীক্ষা হবে, আর এডমিট কার্ড তোমাদের ডিউ টাইমে ইস্যু করে দেওয়া হবে। এডমিট কার্ড সংক্রান্ত আপডেট আমরা তোমাদের জানিয়ে দেবো। এই এডমিট কার্ডের সঙ্গে ভোটার বা আধার বা প্যান কার্ড তোমাদের নিয়ে যেতে হবে পরীক্ষা অ্যাটেন্ড করতে। তোমাদের অ্যাটলিস্ট সকাল 9:30টার মধ্যে পরীক্ষার সেন্টারে কিন্তু গিয়ে সেখানে রিপোর্ট করতে হবে, আর 10:30টার মধ্যে এন্ট্রি নিতে হবে টু অ্যাটেন্ড দ্য এক্সাম, ঠিক আছে। বিগ আপডেট অফ দ্য ডে, এই নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটাও আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা শেয়ার করে রেখেছি। এক্ষুনি তোমরা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। ভিডিওটা শেয়ার করে দিও সবাই, যাতে এই দুর্দান্ত আপডেটটা আমাদের একটা ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ফায়ার সার্ভিসের ফায়ারম্যান পরীক্ষা, টিপিএসসির বিভিন্ন পরীক্ষা, ওয়ার্ড সেক্রেটারির পরীক্ষা, অনেক চাকরির পরীক্ষা নোটিফিকেশনে একটা ভিডিওতে আছে। তাছাড়া নতুন নিয়োগের আপডেটও আমরা দিয়ে দিলাম মন্ত্রিসভার। এইবার আমরা দেখে নেই তোমাদের সকলের জন্য নতুন চাকরির আপডেট কি বেরিয়েছে। দেখে রাখো, সকল চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে আমরা বলে রাখছি, ভারতীয় রেলে গতকালকে বিকেলে এমন একটা দিন ছিল, গতকালকে বিকেলটা মানে বড় বড় বেশ কিছু আপডেট এসছে। এমন মাঝে মাঝে হয়, আবার অনেক দিন কোনো আপডেটও আসে না। যাই হোক, আমরা তোমাদের সব কিছু টাইম টু টাইম জানিয়ে দেবো বলেছিলাম, সো আমরা জানিয়ে দিচ্ছি। ভারতীয় রেলে 12 পাস কোয়ালিফিকেশনে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় 3058টা শূন্য পদে নিয়োগের একটা গতকালকেই কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, যেটার অনলাইনে আবেদন প্রক্রিয়া 28 অক্টোবর মানে আজকে থেকে শুরু হচ্ছে। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 27 নভেম্বর 2025। বয়স হতে হবে 18 থেকে 30 বছর। এসটি, এসসি, পিএইচ, এক্স সার্ভিসম্যান, ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য আপার এজ লিমিটের রিল্যাক্সেশন আছে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। কোয়ালিফিকেশন হচ্ছে শুধুমাত্র 12 পাস করা থাকতে হবে। আর কম্পিউটার বেসড টেস্ট 1, কম্পিউটার বেসড টেস্ট 2, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল টেস্টের মাধ্যমে কিন্তু সিলেকশন হবে, ঠিক আছে। ভারতীয় রেলে এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিসে আন্ডার গ্র্যাজুয়েট ক্যাটাগরির পোস্টগুলোতে বেরিয়ে গেছে 3058টা শূন্য পদের সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা আমরা বেশ কিছুদিন আগে তোমাদের বলেছিলাম যে নোটিফিকেশন কিন্তু আসবে। সো ফাইনালি আপলোড করা হয়ে গেছে, আজকে থেকেই তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে, ঠিক আছে। দেখে রাখো কি কি শূন্য পদ এসছে। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। টোটাল পোস্ট বেরিয়েছে 2424টা। অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। টোটাল বেরিয়েছে 394টা পোস্ট। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। 163টা পোস্ট বেরিয়েছে। ট্রেন্স ক্লার্ক 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। 77টা পোস্ট বেরিয়েছে। টোটাল 3058টা শূন্য পদে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় ভারতীয় রেলে নিয়োগের জন্য একটা দুর্দান্ত বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। কাউর যাতে তোমাদের মিস না হয় অ্যাপ্লাই করতে, ঠিক আছে। এটা আবেদন করতে এসটি, এসসি, এক্স সার্ভিসম্যান, পিএইচ, ফিমেল, মহিলা ক্যান্ডিডেট বা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস বা মাইনরিটির জন্য লাগবে 250 টাকা। প্রথম ধাপের সিলেকশন প্রসেসটা অ্যাটেন্ড করলে পুরো 250 টাকা তোমাদের কিন্তু অ্যাকাউন্টে ব্যাক করে দেওয়া হবে CBT 1 অ্যাটেন্ড করলে। আর অন্যান্য যেমন ইউআর, ওবিসি, ইডাব্লিউএস বাকি ক্যাটাগরিদের জন্য 500 টাকা কিন্তু দিতে হবে অ্যাপ্লিকেশন ফি এটা ফিল আপ করতে গেলে। তার মধ্যে CBT 1 অ্যাটেন্ড করলে 400 টাকা তোমাদের কিন্তু ফিরিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবার দেখে রাখো, প্রথম স্টেজের যে কম্পিউটার বেস টেস্টটা হবে এটা আগরতলা সেন্টার পড়বে। কি কি এক্সাম ক্রাইটেরিয়া বা প্যাটার্ন থাকছে, 90 মিনিটের পরীক্ষা হবে, ঠিক আছে। আর 120 মিনিট যাদের ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা যাদের স্ক্রাইব লাগবে 1/3 -1/3 করে নেগেটিভ মার্কিং। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে 40 মার্ক, ম্যাথস থাকছে 30 মার্কস, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থাকছে 30 মার্কস। 100 মার্কের পরীক্ষা 90 মিনিটে তোমাদের আনসার করতে হবে -1/3 করে নেগেটিভ। যারা তোমরা CBT 1 ক্লিয়ার করবে তোমরা কোয়ালিফাই হবে টু অ্যাপিয়ার ফর CBT 2। CBT 2 হবে তোমাদের 120টা কোশ্চেন থাকবে, 90 মিনিটের পরীক্ষা হবে। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 50, ম্যাথস 35, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 35 মার্কস। এখানেও -1/3 করে নেগেটিভ মার্কিং। সবাই তোমরা প্রস্তুতি নাও। এই RRB NTPCর নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 নোটসের জন্য কিন্তু কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। এই পুরো দুর্দান্ত নোটিফিকেশন
নোটিফিকেশনের বড় নিয়োগের নোটিফিকেশনের যে পিডিএফ আছে প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রেখেছি। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা কিন্তু পিডিএফগুলো নিয়ে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে। ডেসক্রিপশন বক্স কোনটা? টাইটেলটার নিচে এই যে নিচে দেখো ছোট্ট করে মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেবে কতগুলো লেখা আসে, সেটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স, সেখানেই দেওয়া আছে ইম্পর্টেন্ট লিঙ্কস। এক্ষুনি তোমরা এটা আবেদন করো। এত বড় নিয়োগের মানে নিয়োগে অংশগ্রহণ করার সুযোগ কিন্তু বারবার আসবে না। ভিডিওটা শেয়ার করে দিও সবাই, যাতে বিফোর দ্য লাস্ট যেটা আমাদের এই ভিডিওগুলো দেখে দুর্দান্ত আপডেটগুলো, পরীক্ষার আপডেটগুলো, নতুন নিয়োগের আপডেটগুলো বিফোর দ্য লাস্ট ডেট সবাই জেনে অ্যাকর্ডিংলি যাতে সবাই যাতে কাজ করতে পারে। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও, অনেক কিছু শেয়ার করলাম চাকরি প্রত্যাশীদের জন্য, জনসাধারণের জন্য। আপনারা প্লিজ এই ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবাইকে গুড নিউজগুলো আমাদের একটা ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর সমস্ত ত্রিপুরার আপকামিং সরকারি চাকরি, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমায় যদি লাগে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, বিভিন্ন পরীক্ষার দেন, তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো, জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।